এবিটিএ টেস্ট পেপারের বাংলার 231 পৃষ্ঠার 8 নম্বর সেটের সমাধানপত্র তোমাদের সাথে আজ আলোচনা করব। আসছি প্রশ্নতে। তোমাদের প্রথমে এমসিকিউ প্রশ্ন করতে হয় 17টি। প্রথম প্রশ্ন, এসব কথা বলার দুঃখ আছে, বক্তা হলেন? উত্তর হবে রামদাস। দ্বিতীয় প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, সন্দেহের বিষয়টি কি? না, লেখকরা আর 5 জনের মতো সাধারণ মানুষ হয়। 3 নম্বর প্রশ্ন, নদের চাঁদ স্টেশন মাস্টারি করছে 4 বছর, অপশন ক সঠিক উত্তর। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা? না, শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না, অপশন ঘ সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় ড্যাশ শূন্যস্থানে বসবে নীল খিলানে। 6 নম্বর প্রশ্ন, কয় দণ্ড চিকিৎসায় পঞ্চকন্যার জ্ঞান ফিরে আসে? 4 দণ্ড, অপশন খ সঠিক উত্তর 4 দণ্ড। পরের প্রশ্ন, যেটি কালী কোম্পানি, সুলেখা হচ্ছে কালী কোম্পানি, আর বাকিগুলো দেখো পাইলট, সোয়ান, পার্কার হচ্ছে কলমের নাম। 8 নম্বর প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, সেগুলি কি? অভিধা, লক্ষণা আর ব্যঞ্জনা, অপশন ঘ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কেরি সাহেবের মুন্সি ছবিতে দেখা যায়, সঠিক উত্তরটি হবে অপশন ক দোয়াতে গোঁজা পালকের কলম। তারে অনুসর্গ হয়, তারে অনুসর্গ হয় করণ কারকে, কর্মকারক নয়, করণ কারক হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, নিম্নরেখা পদটি অর্থাৎ তথা, এটি হবে অধিকরণ কারক। পরের প্রশ্ন, কলমে কায়স্থ চিনি, কলমে অর্থাৎ কলমের দ্বারা কায়স্থকে চেনা যায়, অর্থাৎ এটি হবে করণ কারক। 13 নম্বর প্রশ্ন, ভব সংসারে পদটি যে সমাসের উদাহরণ? কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, অপ্রধান খণ্ডবাক্য থাকে যে বাক্যে? অপ্রধান খণ্ডবাক্য থাকে জটিল বাক্যে, সঠিক উত্তরটি তোমরা দাগ নিয়ে নাও, অপশন খ। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। বাক্যটি হলো অনুজ্ঞাবাচক বাক্য। 16 নম্বর প্রশ্ন, যে বাচ্চান্তর হয় না, এই প্রশ্নটা আমরা একাধিক সেটে পেয়েছি, উত্তরটি হবে কর্মকর্তৃ বাচ্য। শেষ প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধর, এটি যে বাচ্য তা হলো কর্তৃবাচ্যের এটি একটি উদাহরণ। এরপরে আসছি 2 দাগের প্রশ্নতে। তোমাদের 2 দাগের 19টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমাদের প্রথমে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে গল্প থেকে। প্রথম প্রশ্ন, সূচিপত্রে নামও রয়েছে, কোন নামটি? না, প্রথম দিন, গল্প, শ্রী তপন কুমার রায়। দ্বিতীয় প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলেছিল, সে কেন কেঁদে ফেলেছিল? না, অনাবৃষ্টির জন্য গ্রামের নদীটিকে শুকিয়ে যেতে দেখে সে প্রায় কেঁদে ফেলেছিল। 3 নম্বর প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে একথা বলেছিল? উত্তরটা দেখে নাও, বর্মা সাব ইন্সপেক্টর অপূর্বকে একথা বলেছিলেন। পরের প্রশ্ন, কিন্তু দোকানদার হেসে ফেলে, কেন হেসেছিল? না, তোমরা উত্তর লিখবে বহুরূপী হরিদার বাইজির ছদ্মবেশ দেখে দোকানদার হেসে ফেলেছিল। শেষ প্রশ্ন, না তাহলে মা ঠ্যাঙাবে, মা কেন ঠ্যাঙাবে? না, ছেলের দল ইসাব আর অমৃতকে কুস্তির কথা বললে অমৃত জানায় যে কুস্তি লড়তে গিয়ে তার নূতন জামা যদি ছিঁড়ে যায় বা ময়লা হয়ে যায় তাহলে তার মা তাকে ঠ্যাঙাবে। এরপরে আসবো তোমাদের কবিতার অংশ। এখান থেকেও তোমাদের পরীক্ষায় 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো, প্রথম প্রশ্ন 2.2.1, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানকে ঋষি বালক বলেছেন কবি, কেন? তোমরা উত্তরটা দেখে নাও, কারণ গান ঋষিদের মতোই হিংসা বিবাদ মুক্ত। দ্বিতীয় প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, ভিখারি কেন?
উত্তরটা হবে সাম্রাজ্যবাদীদের অত্যাচারে সাধারণ মানুষ সর্বস্ব হারিয়ে আজ তারা গৃহহারা, স্বজনহারা, জীবিকাহারা, তাই তারা আজ ভিখারি। 3 নম্বর প্রশ্ন, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? ক্ষমা করো। ক্ষমা করো সভ্যতার শেষ পুণ্যবাণী। 4 নম্বর প্রশ্ন, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যার নাম লেখো। উত্তর হবে পদ্মাবতী, চন্দ্রকলা, বিজয়া, রোহিণী ও বিধুন্নলা। শেষ প্রশ্নে আসছি, প্রণামিয়া ধাত্রীর চরণে, ধাত্রীর পরিচয় দাও। ধাত্রীমাতা হলেন প্রভাসা দেবী লক্ষ্মীর ছদ্মবেশধারী। এরপরে আসবো তোমাদের প্রবন্ধ অংশতে। তোমাদের এখান থেকেও পরীক্ষায় 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন থাকবে 4টি। প্রশ্ন, কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কি কারণে এই কথা বলা হয়েছে? তোমরা উত্তরটা দেখে নাও। সিজার যে কলমটি দিয়ে কাশককে আঘাত করেছিলেন তা ছিল ব্রোঞ্জের ধারালো শলাকা, এখানে সে কথাই বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আছে, শুভ ঠাকুরের পরিচয় দাও। উত্তর হবে শুভ ঠাকুরের পুরো নাম শুভগেন্দ্রনাথ ঠাকুর, তিনি মহর্ষি দেবেন্দ্রনাথের পৌপত্র। 3 নম্বর প্রশ্ন, প্রথম শ্রেণীর পাঠক বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন? যারা ইংরেজি জানে না বা অল্প জানে। শেষ প্রশ্ন, এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে। কোন অসুবিধা? উত্তরটা তোমরা দেখে নাও। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের সাধারণ মানুষের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, তাই বয়স্কদের জন্য কিছু লিখতে হলে প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হবে না। এরপরে আসবে তোমাদের 2.4 দাগে ব্যাকরণ প্রশ্নতে। তোমাদের পরীক্ষাতে 8টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন তোমাদের আছে, অনুক্ত কর্তা কাকে বলে? তোমরা কি বলবে? না, কর্মবাচ্য বা ভাববাচ্যের কর্তা ক্রিয়া নিরপেক্ষ হলে তাকে অনুক্ত কর্তা বলে। দ্বিতীয় প্রশ্ন কি, অনুসর্গের অপর 2টি নাম লেখো। একটি হচ্ছে পরসর্গ আর একটি হলো কর্মপ্রবঞ্চনীয়। 3 নম্বর প্রশ্ন, সে কলকাতা থেকে আসবে, কারক বিভক্তি অনুসর্গ লেখো। কলকাতা তোমরা কি বলবে? অপাদান কারকে থেকে অনুসর্গ। কোন সমাসে পূর্বপদ প্রধান হয়? এই প্রশ্নটা আমি একাধিক সেটে জানিয়েছি, তোমরা একটু কমেন্ট করে জানাও তো এই প্রশ্নের উত্তরটা কি হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার নাম পরের ভিডিওতে আমি অবশ্যই ঘোষণা করব। 5 নম্বর প্রশ্ন, অপাদানে অন্তস্থ বিভক্তির উদাহরণ দাও। তোমরা বলতে পারো টাকায় সব হয়, কিংবা বললে চেষ্টায় থাকো চাকরি ঠিক পাবে। এখানে চেষ্টায়, টাকায়, কিংবা বলতে পারো টাকায় টাকা হয়। পরের প্রশ্ন, নৌকাটি বেশি বড় নয়, সদর্থক বাক্যে পরিণত করো, অর্থাৎ এই নয়টাকে হ্যাঁ করতে হবে। নৌকাটি ছোট, আমরা বলবো কি নৌকাটি ছোট। সরল বাক্য কাকে বলে? উদাহরণ দাও। তোমরা বলবে যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় সরল বাক্য। এর উদাহরণটা কী হবে তোমরা একটু চট করে আমাকে কমেন্ট করে জানাও তো। সরল বাক্যের একটি উদাহরণ, খুবই সহজ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, জটিল বাক্যের উদাহরণ দাও। তোমরা কি বলবে? যদি তুমি আসো তবে আমি যাব, কিংবা বলতে পারো যত মত তত পথ। 9 নম্বর প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের 2টি নিয়ম লেখো। তোমরা বলবে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের জন্য বাক্য সকর্মক হতে হবে। আর 2 নম্বরে তোমরা বলতে পারো কর্মটি প্রাণীবাচক হলে দ্বারা কর্তৃক যোগ করতে হয়। শেষ প্রশ্নে যাবার আগে তোমাদের বলবো ভিডিওতে একটা লাইক করে দিতে, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দাও। এর আগে তোমাদের অনেকগুলো সেটের এমসিকিউ, এসএকিউ সহ ব্যাকরণ অংশের উত্তর করে দিয়েছি, একটু প্লিজ দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। শেষ প্রশ্ন, কর্মবাচ্য ও ভাববাচ্যের পার্থক্য লেখো। কর্মবাচ্যে কর্ম থাকে আর ভাববাচ্যে কর্ম থাকে না।